واستنصروا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل يبتلى الرجل على حسب دينه فإن كان في دينه صلابة زيد في البلاء رواه ابن كثير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা সিংহদা আমার জমা সমাজ কল্যাণ পরিষদ রাজাপুর ও পূর্ব নাটেশ্বর বেগমগঞ্জ সময়ময়ী নোয়াখালী কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি অন্যান্য অতিথিবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখছেন অনলাইনে অনাগত ভবিষ্যতে যারা দেখবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার কথা বলেছেন আমার পূর্বে আমার কলেজের ভাই সিফাত হাসান ভাই অনেক ভালো মানুষ মোল্লা নাজিমউদ্দিন ভাই অনেক মহব্বতের মানুষ সঙ্গীত পরিবেশনা করেছেন ওবায়দুল্লাহ তারেক ভাই এবং অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই ভাই অনেক অসুস্থ আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার প্রিয় শিল্পীদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছায় পরে আমিন আর অনেক অতিথিবৃন্দ আমার ভাইয়েরা কথা বলেছেন তো 10টা ওভার আমি 50 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ শুনবেন সকলে অল্প সময়ে আমরা কথা বলি এটা শিডিউল করা প্রোগ্রাম বিষয় নির্ধারিত সময় নির্ধারিত ইনশাআল্লাহ 11টার আগেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে আমি কষ্ট দেব না ইনশাআল্লাহ কেমন আমার মোল্লা নাজিম ভাই দিন কায়েমের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন সিফাত হাসান ভাই ইসলামের পারিবারিক জীবন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন ইনশাআল্লাহ আমি ইমানের অগ্নি পরীক্ষা আমাকে কর্তৃপক্ষ বিষয় দিয়েছে আমি সে সংক্রান্ত অল্প কিছু কথা বলব অগ্নি মানে আগুন পরীক্ষা মানে পরীক্ষা মানে কি কঠিন পরীক্ষা কি পরীক্ষা কলমা তো পড়ছেন আমি আপনি কলমা পড়তে কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই লাগছে নি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মাহফিলে নিয়ে আসলে যদি তাকে বলতাম বেলাল ভাই বলুন ইসলামটা গ্রহণ করতে গিয়ে আপনি কত প্রতিবন্ধকতার ভিতরে পড়েছেন
শুধু হযরত বেলাল বলতো, শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জন্য, আহাদ আহাদের জন্য কতদিন মার খেয়েছি, কি সীমাহীন মার। গণদোলাই দিত প্রতিদিন, মারতে মারতে মানুষেরা, মক্কার অলিগলির শিশুরা, যুবকেরা, বুড়োরা হয়রান হয়ে যেত। এরপরে আমাকে বেঁধে মরুভূমিতে রেখে দিত। শুধু আমার কোনো অন্যায় ছিল না, আমি গরিব মানুষ, ঢক নকশাও আমার এত বেশি না, বিদঘুটে চেহারা, কারোর সাথে আমার লেনদেন নাই। শুধু এক কালিমার জন্য আমি এ নির্যাতনের শিকার হয়েছি। তা আমরা তো এরকম কেউ হয়েছেন কিনা? হ্যাঁ, আমরা এরকম কেউ হই নাই। আমরা তো মাহফিলে হুঙ্কার জুঙ্কার দিচ্ছি, কিন্তু যদি সাইদি সাহেবকে বলতাম আপনার কেমন পরীক্ষা হয়েছে, তখন তিনি বলতেন এই 13টা বছরে কষ্টের আশ্বাস ছিল না। পুরো 70 বছর পৃথিবীতে রাজা বাদশার মতো ছিলাম। আর যখন রেস্ট করার সময় বুড়ো অবস্থায় হাড়ে ব্যথা, হাড়ের সমস্যা, ডায়াবেটিস, দৃষ্টিশক্তি সমস্যা, ওই সময় আমাকে ফ্লোরে শুইতে হয়েছে, অল্প একটু জায়গা। যখন জেলখানা ওনার সাথে দেখা করি, জড়াইয়া ধরিয়া কি কাঁদা যে দিলেন, মনে হয় যেন কতদিন ধরে ওনার সাথে আমার পরিচয়, কোনোদিন দেখা হয় নাই। স্টুডেন্ট লাইফে ওনার আওয়াজ শুনছি কুমিল্লা টাউন হলে, আর জেলখানাতে সরাসরি দেখা হলো। ওনার পরিবারের সৌজন্যে, ভালোবাসায় কি কষ্টটা আমাদের প্রিয় বন্ধু পেয়েছেন, হয়তো এই সমস্ত কথা আপনাদের সাথে হাসর মাঠে হবে। মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে যদি জীবিত এনে রাখা হইতো, তো উনি বলতেন যে ইমানের পরীক্ষাটা কারে করে। উনি বলতেন আমাকে নিষ্ঠুরের মতো ফাঁসিটা দিয়ে আমার গাঁটটা কেটে দেওয়া হয়েছে, আমার হাতের কবজিগুলো কেটে দেওয়া হয়েছে, আমার পায়ের গিরাগুলো কেটে দেওয়া হয়েছে। এটা রুলস আর কি। ফাঁসির আসামিকে ফাঁসি দিয়া মৃত্যু নিশ্চিত করে। আহারে রুহুরে, ফাঁসি দেওয়ার পর এগুলা কেটে ফেলে। আল্লাহ, লক্ষ লক্ষ পয়গাম্বর কি কষ্ট করছে। সালেহ আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, খুব ছোট মানুষ, খুব ছোট মানুষ, ছোট বয়সে তিনি কাঁদেন। সমনি ডাক্তার দেখায়, দৃষ্টিশক্তি চলে যায় প্রায়, এদিকে ক্ষত হয়ে গেছে, ওনার কোনো রোগ না, উনি কান্না বেশি করে। মা বাপে ইয়াহিয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? নাম ইয়াহিয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? উম্মত হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কি নাম? জাকারিয়া আলাইহিস সালাম। তখন কইলো, আব্বারে আগে বুড়া কাটালে রোদ, আব্বা তুই কান্দিচ্ছা। মা কয়, আব্বা কান্দিচ্ছা, তোর এটি ক্ষত হয়ে গেছে, পোকা বই গেছে, তুই ছোট মানুষ, তুই মরে গেলে রে আব্বা। কারে আব্বা কইও? আব্বা কান্দিও না, তুমি শুধু বেঁচে থাকো, তুমি ছোট মানুষ, তোমার কোনো গুনাহ আসেনি, তুমি আল্লাহর ভয়ে এত কান্দো কেন? মাগো, আপনারা যখন ভাত রান্না করেন, আগুনে, চুলাতে আগুন ধরাতে হলে কোন রকমের লাকড়িগুলো দেন? ছোট ছোট লাকড়িগুলো, শুকনা শুকনা লাকড়ি হামজাল হিসাবে দিই। কমা আমার ভয় লাগে, আমরা ছোট যারা আছি এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের হামজাল দেয় কিনা, অগ্নি উদ্বোধন করে কিনা, এই জন্য মা আমি বেশি কাঁদি। কি ছোট মানুষ, কি বুদ্ধি! সেই মানুষ জীবনে সাইয়্যিদা ওয়া হাসুরা, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন ওনার আরশ আজিম প্রিন্টিং প্রেস থেকে, যে প্রেসটা ফেরেশতারা চালায়। বাংলাদেশের প্রেস যেভাবে মোটরও চালায়, মানুষও চালায়, আল্লাহরও প্রিন্টিং প্রেস আছে, লৌহে মাহফুজ, এটা ফেরেশতারা চালায়। আরশের কারেন্ট দিই দপ্পাত দুপুর দপ্পাত দুপুর, সেই প্রেস
আল্লাহ কর্তৃক এটা এই কন্ট্রোল হয়। তিনি সার্টিফিকেট দিচ্ছেন, কি সুন্দর একটা সার্টিফিকেট, একমাত্র নবী সাইয়্যিদাও ওয়া হাসুরা। আমার এই নবী অবিবাহিত, যৌন আকাঙ্ক্ষা থেকে, জৈবিক চাহিদা থেকে আমার নবী পুত পবিত্র আছে। এগুলা তিনি দুনিয়ার দিকে যাচ্ছেন না। ইয়ামেনি রহমতুল্লাহ আলাইহির মতো, শাহজালাল ইয়ামেনি ওয়া শিরিয়া রহিমাহুল্লাহ তাআলার মতো, ওই তৎকালীন বিশ্বের সেরা সুন্দরী প্রেসিডেন্ট ওনাকে প্রেম আহ্বান করছে। আপনার কুমারী, আমি কুমারী দরকার, বহুত বিয়ে করছি, বিয়ে আর ভালো লাগে না, আমার কুমারী পুরুষের দরকার, কুমার, আই লাভ ইউ। তো ম্যাডাম মাফ করেন, আমি তো বিয়ে করব না, আমি আল্লাহর জিকিরে রত, আমার দুনিয়া ভালো লাগে না ম্যাডাম। আমি ছোটবেলায় এই সমস্ত প্রেম টেম এসব চিন্তা টিন্তা আমি করি নাই, সোমনি কলেজে পড়ছি, আমি ওইদিকে মাইয়াগোর দিকে চাইতাম না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। কনা তোমার সাথে আমার প্রেম করিতে মন চায়, তোমাকে ভোগ করব, তুমি সুদর্শন কুমার, কোন নারী তোমার থেকে পানি গ্রহণ করে নাই, আমি তোমার সাথে প্রেম খেলা খেলবো। আল্লাহ নবী কত করে বুঝালেন, ম্যাডাম আমাকে মাফ করুন, আমি দুনিয়ার এই সমস্ত কাজে যাব না। ট্রাইব্যুনাল বসায় আমার নবীকে কি বেইজ্জতি করা হইল, নারী নির্যাতন মামলা। কি মামলা? কত শরীফ সাইদি সাহেব, কলা গাছে বগুলি হয় এটা উনি বোঝে না, ওনার সন্তানগুলোর দিকে তাকাইলে বোঝা যায়। শামীম সাহেদি, মাসুদ সাহেদি ভাই অত্যন্ত সহজ সরল মানুষ, শামীম ভাই তো হুরে সোজা, সোজা ভাবের সোজা সন্তান। আমাদের সাইদি সাহেবকে নারী নির্যাতন মামলা জড়ানো হলো। আরশের রব তুমি কোথায়? সবটি খারাপ তৈরি, বিদেশের দায়টাই গেছে, সবটি 2 নম্বরই করতে আছে। এডিনের দেন অনলাইনে আল্লাহ ল্যাংডা করে, এটা তো ওই কারণে আল্লাহ এদেরকে ল্যাংডা করে। রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষ, প্রতিবন্ধী মানুষ, আমার ভাইটা আল্লাহ নিয়ামত প্রাপ্ত, ওই মানুষটারে পর্যন্ত ল্যাংডা করে মাইয়ার লোকে ছবি উঠে। এরা কি মানুষ নেই? এরা মুসলমানের জাতের ভিতরে আসেনি আসলে। ছোট মানুষটা কি আছে তার? সাইদি সাহেব কি নারী নির্যাতন মামলা, মুসা আলাইহিস সালামের মতো সহজ সরল মানুষ, ওনারও নারী নির্যাতন মামলা। এক পতিতারে মালকাবা, এক কারেন্না চোরা, ফেরাউন্না ডাকায়, 2 তরমুজ চোরা পেলে ওনারে মামলা সোজা করে দিচ্ছে। সোহেব আলাইহিস সালামের বিশ্ব সুন্দরী মাইয়া, উনি এত কষ্ট করে ফেটে ফেটে লাগিয়ে দিয়েছে, দূর থেকে ক্লান্ত বসে রয়েছে, মেয়েগুলা কূপ থেকে পাথরও সরাইতে পারে না, পানিও খাওয়াইতে পারে না। তো উনি বলল যে ম্যাডাম আমি কি আপনাদেরকে হেল্প করব? আপনারা তো সন্ধ্যা হয়ে যাচ্ছেন, পথে তো ডাকাইতে আক্রমণ করবো, আপনাদের ইজ্জত যাবে, সব যাবে। যুবক, ভিনদেশী যুবক, আমাদের আব্বু বুড়ো মানুষ, আমাদের কোনো ভাই নাই, আমরা কাউমেরা পানি পান করে চলে গেছে, কূপের উপরে পাথর দিছে, আমরা মহিলা মানুষের এত শক্তিও নেই যে সরাবো। তো ম্যাডাম আমি একটু উপকার করে দিই। উনি নিজে সরাইয়া পানি পান করেন। বাড়িতে যাই দোনো মেয়ে কয়, আব্বা ইস্তাজিরহু ইন্নাহু কাউইয়ুন আমিন। এ কথা বলে কে? হাত দেখান না, কে বলে? মাইয়ারা দোনোগা কয় আব্বাও ওকে কাজের লোক তো রাখবেন, আঙ্গো আর শরীরে তো কুলে না, ওকে লোক আছে বিশ্বস্ত শক্তিশালী, গার মধ্যে 100 টাক বল না, ফ্যাট ঢুকে গেছে ওনার ফিডের ভিতরে, ওই ফেরাউন্না দৌড়ানি দিছে যে কীর্তি হত্যা মামলা, ফেরারি আসামি, কিচ্ছু নেই, খানা নাই, 2000 কিলোমিটারের মতো আসছে, তো ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীর। আচ্ছা মা কেমনে বুঝলে তার বল আছে? হ্যাঁ, যেটা 10 জন মানুষে পারে না যুবকেরা, উনি একাই এটা পাথরিটা সরাই এলেছি কূপ থেকে, তাইলে তো দরকার আছে। উনি তো জানে আল্লাহর নবী এই পথ দিয়ে এই জামানার পয়গাম্বর চাইব, আমার কাজ করব, আমি তার কাছে আমার মাইয়ার দোনোটারে বিয়া দেব। সুবহানাল্লাহ নাই? তো মা তারে ডাকো। মুসা আলাইহিস সালাম বসে রয়েছে অসহায়, অন্ধকার প্রায় হয়ে গেছে। আপনারা আমার পিছে চলেন। কত আপনি আমাদের বাড়ি চিনবেন কেমনে? নাইমের বাড়ি।
ডাইনে যাইলে ডাইনে আপনারা পাথর নিক্ষেপ করবেন, ছোট ছোট পাথর, আর বামে টার্নিং লইলে রাস্তা বামে পাথর মারবেন। আমরা সামনে থাকলে তো আপনাদের পাশার সৌন্দর্য দেখা যাবে, কারণ মহিলারা তো পুরাটাই নূর, আল্লাহ নূর, তাদের এই সৌন্দর্য আল্লাহ দিছে। এগুলা বললে তো আপনারা খারাপ জানেন। উপজেলা নির্বাহী অফিসার মহিলা, তার ইয়ান দিয়ে ওসি সাহেব, ইয়ান দিয়ে গানম্যান, আর এমনি খারাপ। ম্যাডাম এভাবে হাসতে হাঁটতেছে, হ্যাঁ আসো। কোরআন সূরা কাসাস কি পর্দা শিখায়, তোমরা এভাবে তোমরা পাথর নিক্ষেপ করলে আমি ডাইন বাম ফিরবো। তা আব্বা আবার বুঝতে না, আসলে তো ছেলে একটা 8 বছর পর দিলে দিবা বিনা বেতনে। দিলাম 2 বছর যদি করো তিলকা আশারাতুন কামেলা, এটা তোমার পক্ষ থেকে, তো আমার থেকে ওয়াদা না। এই 2টা বছর পূর্ণ করছে, মাইয়া ঘর বিয়ে দিছে দুগা। তো কইছে এই বছরে ছাগল যা পাইবা এগুন সব তোমার, নাই বিয়ে দিয়া ক্যামেরার কাছে আইবে না। আর আইব দাওয়াত দিবি বাইরে আরবি সাহেব এতে অনলি হিসেবে না বলে। তো মুসা আলাইহিস সালামের সোহেব আলাইহিস সালাম কইও জামাই কিছু তো দিতে দিলাম না, এইবারে এই বছর যা দুম্বা ডুম্বা হইবে এগুলো আমনের। তো ওই আল্লাহর পক্ষ থেকে এলাম একটা কূপের পানি খাওয়াইছে, এই রঙের অন্য কালারের যত দুম্বা হইবে এগুলো সব আমনের। ওই কূপ থেকে পানি খাওয়াইছি আর পোকামাকুড়ের মতো দুম্বা অনেক শুরু হয়েছে এবছর। 10 বছর চাকরি করি হরে যা হয়েছে দুম্বা আমি আর ডবল, কারণ আল্লাহ তো জানেন তো মালের দরকার আছে। ওই ফেরন্য সুর আল্লাহ তো যুদ্ধ করবো কায়রো, 1 বছরে হাজার দুম্বা জিরে জির জামাইরে দিছে, আর আঙ্গ হরেরা দিতে গেলে আল্লাহ দিব জামাই। এরকম সিটিং শ্বশুর ছাদের মুখ দেই না, মাথা নিচু করি না, নাই রে আল্লাহ তোর এত কর। তুই হোলাগো নামে সমনির জায়গাটা দিয়ে গেছ, তুই মাইয়া করে হাতের জায়গা দিছ, তোর বিচার আল্লাহ কর। তুই হোলারে জন্ম দিছ, মাইয়ার জন্ম দিস না। এই মার্কেটের মালিক আমার প্রিয় বোন, সমনির বাড়ির মালিক আমার প্রিয় বোন, তারে পুরা সম্পদ হারাহারি ভাবে দিবা। মুসা সোহেব আলাইহিস সালাম এমন দাওয়াত দিছে জামাইরে জিরে দোয়া করে, মালও দিছে দোয়াও করছে। আঙ্গ আজ হিসাবে দোয়া করে জায়গা কেন দেয় না, মিষ্টি খাবা কত সোর হাতে 1 কোটি টাকা জায়গা দলিল করি আনি দি ফনসের মিষ্টি আনি জোর হরি জিরে সোর আনি হচ্ছে কাঁদিচ্ছে জি আব্বা আসি না আল্লাহ দিব। ঠিকই হাতের সিটারের কথা আল্লাহ কবুল করছে, আল্লাহ দেয়। প্রায় বুড়িগার বলারা বেগুন ভিক্ষা করে, মদ খায়, জুয়া খেলে, আর জিরা জির নাতিরা নাতিনেরা উজালা হয়, বছরে বছরে তারা খালি আগায় আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? বুড়িগা তো সিটিং বাজি দোয়া করছে, আল্লাহ তুই কইলেও সিটিং বাজি করলি কিছে, দরখাস্ত তো তুই দিছ, আমি কিন্তু কারবার খেলা দিছি, আমি ওকে লেই এলেছি। মোবাইলে যদি বুয়াজ ভাবে যদি ওকে দেন, ওকে হইব না? হ্যাঁ, মাইয়া ঘরে ঠগাইও না, ঠগাইও না। তো এখন এই মুসা আলাইহিস সালামের জন্য নারী নির্যাতন মামলা, এই 10 বছরে এরকম প্রিন্সের মতো মেয়েগুই এনে থাইও তো কোনো অকারেন্স করো। মায়ের গো ভাই চাইছে তো না, মায়ের ঘরে ফিসি দিয়ে রেখেছে, ম্যাডাম তোমরা ফিসে থাকো, অথচ ওনার খানা নাই, কত আশ্রয় চা তো করে ইচ্ছে কোনো মাইয়া যদি প্রস্তাব দিতে, বোন গো আপনার দয়া আর কি, সে তো পাগলে যেতে মুহূর্তে, ম্যাডাম না আপনি সামনে চলুন না, আমার বেয়াদবি হয়, অনেক অসভ্য বেটা হচ্ছে তো বোর করে সামনে দিদি হাতে হিসে আরে বেনিটি ব্যাগলো হাতে হিজলা, হাতে হিজলা নষ্ট, হাতে বাইর মতো ব্যাটকাই কম নষ্ট, তুই বাঘের মতো সামনে দিয়ে হাঁটবি, হেতিরে ফিসি দিয়ে রাখবি, হেতি তোরে অনুসরণ করিব। তো কারণ্য সূরা এই নারী নির্যাতন মামলা দিছে আল্লাহ ওলি খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহর জন্য। উনি সলিল কদর পয়গম্বর, তো উনি মহিলারে কইল, সমনির মহিলা, রে মহিলা তুমি আজকের আগে কি আমাকে দেখছো? ও না হুজুর। ও তাইলে মামলার বাদী হইলে যে আমি তোমার দর্শন করছি, হুজুর আমি টিয়া খাই কইছি, ঝর্ণা করতেছি কি বস আমি বন্দুকের নলায় ঠিক দেখতে রিনো এলায় তোমার বিরুদ্ধে দর্শন মামলা দিছি।
ইবনে শাইখুল হাদিস মামুন সাহেব দর্শন মামলা, এই ফেরাউন্নার রক্ত, এই আবু জাহিলের ক্লাসমেট কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমান সমাজে। নবীদের ক্লাসে পর্যন্ত এই ফেরাউন্না 313টা আসিল মসজিদে নববীতে, নবীর লগে নামাজ পড়তো এক কাতারে। আব্দুল্লাহ ইবনে উবাই এরকম সিংহদার মসজিদের আগ কাতারে, এরকম মুনাফেক আসেনি? উনি বললেন ওই কথা কম, মহিলার চুপ করে সব কথা কই গেছে। এই জমিন ব্লাড়ি কারুণ্যার যত সম্পদ আছে কারুণ্যার সব গিল গিল। ডাইরেক্ট হুকুম ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে তো, ডাইরেক্ট আল্লাহ ওনার হাতে ডাইরেক্ট জমিনে গিলছে, বাড়িটা সহ গিলে গেছে, কিয়ামত পর্যন্ত গিলবো। হাতের বাড়ি চাই আইসি কারুণ্যা ছড়াবে, বহারায় কারুণ্যা মিশর কোথায়? তো এই ইয়াহিয়া আলাইহিস সালাম ওনারা ট্রাইব্যুনাল বসায় মিথ্যাভাবে শাস্তি প্রমাণিত করছে, উনি দর্শন করছে। কিরে উনি বিয়েও করলো না, সাবজেক্ট বোঝেও না, শাস্তি কিভাবে হইব? তারে মহিলা দিয়ে হাত এভাবে বাঁধছে, রগগুলা বাঁধি এই এদের রক্তগুলা লিক করে দিছে বাফের সামনে, মার সামনে, জাকারিয়া আলাইহিস সালামের সামনে। ও হায় হায় হায়, মাগো আমার বুড়া মা যদি এসব শাস্তি দেখে আমার মা তো মরে যাবে। এই আল্লাহ নবীর ওয়াইফ কত নেককার, তাগো চোখের সামনে এই নেককার ছেলেটা ছোট থাকতে কাঁদতো আল্লাহর ভয়ে, রব্বুল ইজ্জতের ভয়ে। তার হাত পা ওটা কেড়ে এই রগগুলা দিয়েছে চিরে, রক্ত বলের ভিতরে ভরি সারিবাত। এই মহিলা পান করে ওনার প্রাণ ফাঁকিতে চলে গেছে। তুই আল্লাহকে সহবাস করতি ন, তোর রক্ত খাই জাল মিঠাই। এইভাবে ডাইনিগুলো মেজর বজলুল হুদারে নিজ হাতে জব করার মতো ডাইনি আছে দুনিয়াতে, আসেনি? কি অভিনয়! 1400 মানুষ খুন করিও সে কাঁদে। আমি বুঝি না তার কান্দাতে আমিও কান্দি। এখন থাকবে আঙ্গ রাজাত্ম দরকার, বুড়া মানুষ আর কদিনে বেজবো সালাক না দেয় সেইটা। ওমা পরে না নিউজে থেকে ওলানের গুলি করি কলজারা করে গেলেছে, 7 জনের ফাঁসি দিছে। আর 5ম লাশ আমার কলিজার ভাই মেজর বজলুল হুদা, তার জন্য আমি ভিতরে নাম ধরে দোয়া করি। মেজর বজলুল হুদার জন্য দোয়া করবেন, তার রক্তের কারণে এই স্বাধীনতা সর্বভৌমত্ব। ওই শহীদে স্যারকে আল্লাহর জন্য তখন ফায়ারিং না করলে আর উপায় ছিল না, কথাটি কি না? 1400 লোকের রক্ত পান করছে, এখনো আমাদেরকে সুখে থাকতে দিচ্ছে না। তো সালেহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলে বলা হইতো, হুজুর কেমন লাগছে? আমার তো জিন্দা মারি গেলেছে। ইব্রাহিম খলিলুল্লাহরে প্রশ্ন করলে, ভাইও নবীজি তো ভাই নো, আমাদের তো জাতির পিতা, ও আমাদের আব্বা কেমন লাগছে? মাইর কারে কয় অগ্নিকুণ্ডে যে পড়ছিলাম রুডা লগে আসিল না। প্রত্যেক পয়গম্বরের যে পরীক্ষাটা আল্লাহ করছে, জর্জরিত করে ফেলছি তাদের সাহাবীরা। রফিকুল্লাহর ক্লাসের ছাত্র তোরা, কটেয়ার রফিকুল্লাহ আর কটেয়ার তোরা। নবীর ক্লাসের সাহাবীরা যে মারা মারছে, ও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনুরে লোহার জামা কাপড় গাদ দেয় আতুরা দিবি একটু প্রতিদিন। এরপরে মাথাটার মধ্যে ওনার যে মালিক মহিলা তরবারি গরম করে দিই, স্যাঁত স্যাঁত করিয়ে দিই, পোড়া দাগ লাগাইতে, বেহুশ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, হুঁশ ফিরিয়ে আবার স্যাঁত স্যাঁত করে লাগাই দিত। উনি কইতো, আল্লাহ তুমি তার বিচার করো। এইভাবে নবীর ক্লাসের প্রত্যেক সাহাবীর যে শেষাটা ছেড়ে ভাই শেষমেশ টিকতো নোহারি। নবীর কাছে একদিন আয় কইও, ইউ আল্লাহর রসুল হত্তি দিন খালি আর কোন আইব, খালি 5 আগস্ট আইব, ইউ আইব কোন বছর আইব, মাতা নাসরুল্লাহ কোন দিনও আইব নবী? নবী কিচ্ছু কয় না। আল্লাহ ডাক দিক, আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে। 16 বছর আমরা কি মানহাজে আল্লাহ নবুয়া কথা বলতে পেরেছি? হাত পা বাঁধা ছিল, জিহবা বাঁধা ছিল,
আজকে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কি শুকরিয়া করলাম, কি জিকির করলাম, কি কাজ করলাম। আমরা তো ইয়াজুজ মাজুজের মতো আগের মতোই রয়ে গেলাম। আবার স্বাধীনতার সূর্য ডুববে, আর হয়তো কিয়ামত পর্যন্ত তোদের স্বাধীনতার সূর্য উদিত হবে না। তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ ইজ কামিং, আসিতেছে। ও কলিজার ভাই, এলোমেলো কথা, বাড়িতে গেলে ভাবি ধরব ইডি নিও আসনো আফসারি রাতে বাড়িতে কাজ করবে, কালকা বাদিল্লে আজকে ঘুম যাইতে তুমি 12টা বাজাই আইসো, রোপণের গান শুনি আইসো, নাইমে তো দেশে জোরাই, এই নাইম হলাইকা তানবিরকা হলাইকা ইডি খালি মাহফিল করি করি মানুষের পকেট জয় বাংলা করে। এগুনের কাম আছে নিয়া, আর্মি অজ্ঞা চোখ দিছি বুড়িয়া হলা এগুনের লগে শুধু কাপচাপ করে মাহফিল মাহফিল। ওনার বিলাল গেছে বিদেশ, মালানা বিলাল হোসেন মালিকি, তার তো আর কাম নাই, 2 লাখ দিয়ে আগে 30 লাখ লস করে। কাল্লা তুমি বাতিল না দিলে কাইম কি সমনি বাজারে কাজ ধরছি উত্তরা গুলশন, আমরা একটা ফ্ল্যাট না লইলে ববিকাল কি, ভবিষ্যতের গ্রাম্য ভাষা ববিকাল কি, হেতি ভবিষ্যতের ভবিষ্যৎ চিন্তা করে। ফিলিস্তিনের মানুষগুলারে যদি দাঁড় করে জিজ্ঞেস করছি রে ভবিষ্যৎ কাহাকে বলে, আফসারি ভাইও হরুগা গেছিলাম টান খাইতাম 20 দিন কাল আই না, এ ভাইও লাইনও কাড়াইছি আর কোন মুই তো বিমা নাই, সব আমরা প্রায় হয়ে গেছি, জলি সাহিয়ে গেছি। আঙ্গ গোষ্ঠীতে বেগুন নাইম তানবীর বন্ধু শ্বাস আই শুধু বাঁচি রয়েছি, আর আতিয়ার নাই দেখছেন নি, চকিজ্ঞান নাই, মাথাটা কিনা সার না নাই দিয়ে ওই ঠ্যাঙ্গি যেন চলে গেছে। আয় কোন রকম রু আছে, আর প্রত্যেকটা ফ্যামিলি এভাবে ক্ষত বিক্ষত জর্জরিত। আরাকানের মানুষের যদি জিজ্ঞেস করস ইমানের অগ্নি পরীক্ষা কি, কইবা আফসারি ভাইও, ও ভাই পৃথিবীর সকলের দেশ আছে ও ভাই, আগো দেশটা দেখা যায় না আপনাদের পূর্ব দিকেও ভাইও, আপনারা 1000 কোটি মানুষ এক গ্রহের, 200 কোটি মুসলমান, আমরা যে সাফত তলে রয়েছি, একটা তাবুর ভিত্তিতে 70-80 জন, কার বউ কার মাইয়া নিজের নফস ঠিক রাখতে পারি না, কালি হুড়ে দিয়েছি ওলাদ, এখন বেগুনি আজুজ মাজুজ পয়দা করি, কেমনি ইমান দেখতাম। কোনায় আমাদের পড়ালেখা, কোনায় কি জাতিসংঘ তো খানা ইয়ে বিস্কুট দেয় খাইতে আসি, আঙ্গ হলো আনে কোথায় খেলে, আপনার হোলারে তো ভালো জায়গা পড়ানের, এই মুক্ত বিহঙ্গের মতো আপনি ওয়াজ করেন, তারা ওয়াজ শুনে নে, এটা তো ক্যাম্পে তো বার হইতে পারি না। আমরা কুত্তা অন্য তো ভালো আসিল আফসারি ভাই, আমরা সমনের দিকে যেতাম, গই আইতাম সারি বই খাইতাম, তারপরে বাসর তলে হরি মারা যাইতাম। আমরে এই সভ্য পৃথিবীর 1000 কোটি মানুষে কি অন্যায় করছে, আঙ্গর দিয়ে ইয়ে উখি আঙ্গরে ক্যাম্পের ভিতরে ধরে রেখছে, তা আঙ্গ কি একটা জীবন হইল নি ভাইও, ভাই আঙ্গরে বাঁচার না, শুধু তাদের কান্নার কারণে খোদার গজব এই পৃথিবীতে পড়বে, তাতে কোনো সন্দেহ শিওর কথা। আল্লাহর কথাটা আমি বলে দিছি, কি দোয়া করস, আমি দোয়া করতেছি বিশ্বযুদ্ধ আইও, আর বাইগুনের যদি শান্তি না পায় কেউ শান্তিতে থামার দরকার নাই। আমি বলে দিছি আল্লাহরে ফোনে, আল্লাহ আর হোলার পড়ালে বন্ধ করেন, ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, ফিলিস্তিনের আর বাইরে যেন আলিয়া করতে পারে না আমার সোনামণিরা, আফসারির ফোলার পড়াটা বন্ধ করেন, তার ফোলারে কিনলে পড়া নাম নেই, পড়াইয়েন না, বন্ধ রাখেন, শুধু তারা বুঝবে কষ্ট কারে কর। আর সিরিয়া এ বছরিয়া জীবনের ধরছে, এই 54 বছর মা বোনগুলা তাগরে তো উপভোগ করছে, কত নির্যাতন তাদেরকে করছে, শুধু তারা বোঝে ইমানটা রাখা কি দায়। তোকে উপরে কোনো এই বিপদ আইসেনি, আইসেনি 40 মামলা টামলা এগুলোতে ফোর্সস নি, তো তাইলে তোরা ইমানের আর কি দাম বুঝবি। নামাজটা পড়তে তো তোর শীত লাগে, ডর লাগে, শীতের মধ্যে যখন থানার ফ্লোরে বেগমগঞ্জ ওসি সাহেব যখন তোরে ফ্লোরে রায় দিব 2-3 দিন থানা গারদ খানা, তখন না বুঝবি ঠান্ডা কারে কয়, ঠিক কিনা? পরীক্ষা ভাইসব দিতে হইব, এটা সাফ কথা। আমরা তো হইসা জায়েজ করবার ওয়াজ করি, আসলে ওয়াজ আমরা করি না, তোকে ডরে। এখন রুগী যেটা খায় আমরা হিটা দিই, আমরা জিম্মি হয়ে গেছি রুগীর কাছে। কার কাছে? রুগীর কাছে। রুগী অনেক সময় আঙ্গরে হাতিয়েটা দিয়ে দিই, আঙ্গ গাড়ি ভাঙিয়ে লাই। ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেবের দিন কত কান্দা কাঁদছে, আমার খুব কষ্ট লাগছে, আমার প্রিয় ভাই, আমার গাড়িটা 1 ইঞ্চি জায়গা বাদ রাখে না, জিয়াদি তারা আক্রমণ করে না। কত বছরে কষ্ট করি গাড়িটা কিনছি আমার ভাই, 10-15 বছর। কালকেও 1 লাখ টাকা গেছে আমার গাড়ি, আজকেও গেছে 44,000 টাকা।
শেষ। তো প্রিয় বন্ধুরা, তো সেই কথাটা আল্লাহ তাআলা শানু বলছেন, আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সূরা বাকারা 214 নম্বর আয়াত। তোমরা কি ধারণা করে রেখেছ ও আমার নোয়াখালীর উম্মত বান্দারা, আল্লাহ বলতেছে তোমরা জান্নাতে প্রবেশ করবা, তোমাদের পলিসি আমি বুঝি। আফসারি প্রত্যেক দিন জান্নাতের ওয়াজ করে, 12,000 হুরের লগে খালি হাতে প্রতিদিন তোমারে বিয়া করা। তোমারে কইছে কে জান্নাতে যাইবা? লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবী রাসূল আমার বান্দা বান্দি যারা এসেছে তাদের কাছে মাসাতুমুল বাসাউ, তাদের দুঃখ দুর্দশা দাররাও, বিপদ মুসিবত এমন ভাবে পৌঁছছে তোমাদের উপরও না পৌঁছা পর্যন্ত। বিপদ মুসিবতে যুদ্ধ রিমান্ডে আয়না করে জর্জরিত হইয়া চলছিল, তারা প্রকম্পিত হইয়া গেছে। আর টিকতে না পারিয়া তাদের পয়গম্বরের কাছে এসে বলে হাত্তা ইয়াকুল আর রাসূল, রাসূলও বলে, রাসূলের সাথে তার যত সহকর্মী আছে, সাহাবী আছে, তারাও বলে, মুমিনেরা বলে মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ আর পারতেছি না, কবে সাহায্য আসবে তোমার? আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে। কত বিপদে পড়লে সাহাবীদের মতো ক্লাসের স্টুডেন্টরা পর্যন্ত বলে আল্লাহ কখন সাহায্যটা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফেজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে হাদিসটা নিয়ে এসেছেন, আসাদুন নাসে বালাউল আম্বিয়া, এই জগতে এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা ক্লাস 1 নির্যাতন আয়নাগরে ছিল পয়গম্বরগণ, সুম্মা সালেহুন, তারপর হচ্ছে পয়গম্বরের নিচের ক্লাসে যারা নেককার, সুম্মা সালেহুন, এরপরে আরো নেককার যারা, তাদেরকে এভাবে পরীক্ষা করতে আল্লাহ। ইউবতালার রাজুলু আলা হাসবি দীনি, ব্যক্তি তার আমল অনুসারে পরীক্ষিত হয়। সাইদি সাহেব যেমন ফার্স্ট ক্লাসের আমলদার, পরীক্ষাটাও তার ফার্স্ট ক্লাস হয়েছে। নেজামি সাহেব যেমন ফার্স্ট ক্লাস চেহারা, ফার্স্ট ক্লাসের আমলদার, তার পরীক্ষাটাও ফার্স্ট ক্লাসের হয়েছে। মীর কাসিম আলী ভাই উম্মতের কল্যাণ যেভাবে ফার্স্ট ক্লাস সিস্টেমে করছে, যার বরকতে লক্ষ লক্ষ মানুষ চাকরি বাকরি করি পরিবার বাঁচায়, তার পরীক্ষাটাও ফার্স্ট ক্লাস সিস্টেম হয়েছে। কথা ঠিক কিনা? ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন, তার যার দিন যত মজবুত, জুইরা ফিল বালাই, তার পরীক্ষা এভাবে বেড়ে বর্ধিত করা হয়। যার আমল আখলাক যত মজবুত, তার পরীক্ষাও তত ভয়াবহ। তাহলে আমার আর আপনার জীবন কত সহজ। আপনি মনে করছেন সারি গেছেন, পরীক্ষা দিতেন না ভাইরে, হয় অ্যাক্সিডেন্টের পরীক্ষা, সন্তান সন্ততি অ্যাক্সিডেন্ট হইব, বাড়ি ঘরে আগুন লাগবো, মামলায় পড়বেন, চাইতে গেছেন মারামারি, ফাঁত করে আপনার গাত কোপ পড়ে গেছে, কত রকমের পরীক্ষা আল্লাহ আপনাকে ফেলে দিতে পারে। আপনি আল্লাহকে ফোন করবেন, আল্লাহ আপনি আমাকে মহব্বত করি, যদি আপনি আমাকে অটো পাস করান তা তো আপনি পারেন, আপনি আমাকে মায়া করি, পরীক্ষা না করে একটু ছেড়ে দেন, আমি আপনার জিকিরের রত আছি, আমি তাসবিহের রত, প্রতিদিন আমি 2 মিনিট কোরআনের কাজ করি, কোরআনের মিছিলে যাই, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, তাবলীগে সময় দিই, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে মহব্বত করি, তাদেরকে আমার যা সম্পদ আছে আমি আল্লাহর রাস্তা ব্যয় করি তাদের মাধ্যমে। আমি তো আপনার কাছে আপনার জন্য সহযোগিতা করি, আল্লাহ আপনি আমার পরীক্ষা সহজ করেন। আল্লাহকে বন্দা মাত ইচ্ছা তোরে ডর লাগাইছি। আগ ছোটবেলা মুক্তবে হুজুর যে ফিডা দিত, কত দোয়া কলমা হইতাম, আল্লাহ হুজুর হেদিকে ফিডি এদিকে আর ফিরতো না, বলতাম আল্লাহ হেমনে হেমনে যা, হেমনে হেমনে যা। কতদিন মুক্তব, কত হলাম মুতি দিছে মায়ের শোনে। আহা, এক একটা দিন মুক্তবের জীবন আসিল কি মনে যেন কেয়ামতের মতো কষ্ট হইতাম। আহারে কত দোয়া উঠতাম, মাগো আজ জানি কার উদ্দেশ্যে আইয়ে, এইভাবে শেষা দোয়া খাইতে খাইতে জীবন পার করলাম।
এখন আল্লাহরে ফোন দেন বুড়িগারা, জোয়াইনেরা, আম্মাজিরা, আল্লাহ সিরিয়ার মা বোনের মতো আঙ্গরে আয়না করে রাখিয়েন না। ফিলিস্তিনের আম্মাজির করে যেভাবে গণদর্শন করে ইসরায়েলরা, আল্লাহ ও আরো সে রব, আয় তো মৃত্যু যন্ত্রণা 57 ডেল কষ্ট করে সাইগা হলাম আইয়া দিয়েছি, আমনের লাই আমনের বন্দা উৎপাদন করছি। আমরা চাইয়েন তৃতীয় মহাবিশ্বযুদ্ধে আঙ্গ সোনায় মরি বেগমগঞ্জে আর গণদর্শন করাইয়েন না। আয় আসি আর কদিন আর মহব্বত করি ইমানের সহিত মারিয়ে এলাম, ইমানের সহিত আপনি আরে মারেন। এইভাবে আল্লাহর লগে একটা খাতির সৃষ্টি কর, এটি তো করে ডর লাগাইয়ের। আল্লাহ ইচ্ছা করলে তো করে সিস্টেম করে থাকবো। এটি দুর্বল মানুষ টায়ার বা আসলে এটি ডর হয়, হাড়ে হাড়ে কাঁপে। আমি মূর্খ পর্যন্ত যাব করতে পারি না, কি জেয়াদের ওয়াজ করি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কাদেসিয়ার যুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি কমান্ডার, খালেদ সাইফুল্লাহ এমন সেনা যুদ্ধ ভয়াবহ পতাকা দিয়ে দিছে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ব্যাগে কত ওনার দিছেন কোনা আন্ধার কাছে দিছি, আন্ধার দায়িত্ব মার বেশি দেখলে ও সকলার কাছে যদি পতাকা দিই দাইব মার দেই, দাইলে এবার আটা পরা দিতে হয়েছে আন্ধার কাছে পতাকা থাক। এবার সাইডে হইতে কোবাইয়ে মাইরে দাইব কখনো বোঝে না। এই পলিসির কারণে কাদেসিয়া যুদ্ধ বিজয়, ইরাক ইরান বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আপনি আল্লাহরে এভাবে বলেন না, আল্লাহ আমি কষ্ট করে নামাজ পড়বো, তোমাকে ভালোবাসবো, তুমি আমার এই সমস্ত পরীক্ষা দিও না। জাকারিয়া আলাইহিস সালামের মতো পাওয়ারফুল নবী মায়ের সঙ্গে দিছে দাই সিংহদার রোডের ইয়ে দিয়ে যায়, বাজারে দিয়ে যায়, আর্মির গাছতলা দিয়ে বট গাছে ইয়ে দিয়ে আনতেছে। বট গাছে কয় নবীও আইয়েন আমার কলজের ভিত্তি আইয়েন দৌড়ান কা আয় কত মোড়া আইয়েন আন্দা যা বট গাছে কলজের মধ্যে লই নিস কলজা সিঁড়ি ইবলিসা সরাও না ফাগড়ি এভাবে তুলি ধরে রেখছি। সন্ত্রাসী করেন বলা সেন্টা মিনটা ও সবুজা সাগরিকা নবী বুঝি গায়ে বসে পাগল লগল। এই জাকারিয়া এই সা এই গাছের ভিত্তি আছে সিংহদার বট গাছের ভিতরে, এই সা তার রুমাল চেনসি হ্যাঁ তো কত কেমনে মারতাম সাইনিস কুড়েল কত আনতাম দূর হাগল সাইনিস কুড়েল। ওই গাছ কাটি না করাতি আছে না টেবিলের উপরে করাত, তোরা খাড়ায় দুই ফাটি করার দি গাছিটা সের ছিললে গাছত ফাঁক হয়ে যাব নবীরও মারি গেলে তিরবি শীতি আছে ও করাতি এন্দি লাগে জিন্দা নবীরে সেরে উনি শীতকার দি কাঁদে ইয়া আল্লাহ আমার আল্লাহ করো মাছ চলবো আওয়াজ নাই। আহ করবে না জাকারিয়া, আহ করলে নবুয়তি কাটিয়ে গেলাম, মাছ চলতেছে আওয়াজ নাই। আর আয়না ঘরে যাচ্ছে মারে এর ঘরে তো দুর্বল করিয়ে গেলে জোগাড় দিতে পারে না। আর সুস্থ শরীরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সুস্থ শরীরে জোগাড় দিতে পারত না, মারিব এনে এনে স্মৃতি আছে দে চুপ। মায়ের হোলানের ভিড়ি সবচেয়ে কষ্ট হলো না কানতে পারা, কানলে তো কিছু দুঃখ হানি হয়। জাহান্নামীর ঘরে কানতেও দিত না, ওই 100 বছর কান্দাইব কান সুবুরান কানবো এর বছর কইব এবার আর কানতে দিতে না চুপ থাকবি কোসাও নালায় না আজাজে না আম সবার না ধৈর্য ধরিয়া চিৎকার দিয়ে আর কান্দি চিৎকার একই কথা। কানতে কানতে চোখের পানিতে জাহাজ ভেসে চলবে তাদের। প্রিয় বন্ধুরা তাহলে তাম পৃথিবীর সব মানুষের নেকামল বুজুর্গি একসাথ করলে আর একজন পয়গাম্বর যিনি আদনা মানে রোল নম্বর যার 2 লাখের নিচে এরকম পয়গাম্বরের সাথেও তো উম্মতের আমল মিলবে না। সেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ কানতে দিতেন মাছ চলল কান্দা নাই। প্রিয় বন্ধুরা প্রিয় যুবকেরা সে মায়ের আমাদের সামনে আসতেছে, আমরা আল্লাহর কাছে পানা চাইতে হবে। আমরা বর্তমান সরকারের জন্য দোয়া করব, যারা পালিয়ে গেছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমরা একসাথে জান্নাতে যাব। যারা দেশ পরিচালনার জন্য আল্লাহ যাদেরকে নির্বাচিত করবে সামনে নির্বাচনে তাদের জন্য দোয়া করব। ওলামায়ে কেরাম মিলেমিশে চলবো। ও প্রিয় আলেমেরা সামনে তোমাদের ইমানের পরীক্ষা কিভাবে আসতেছে, আমি সামনে শুভ দিন দেখতেছি না, আমি সামনে দেখতেছি ওলামায়ে কেরামের মায়ের দিন। তাগুত 2 পার্টি অক্ত রয়েছে মার দিব আলেমদেরকে। 1865 সালে ব্রিটিশরা যেভাবে মার দিছে আলেমদেরকে
উপমহাদেশের প্রত্যেকটা গাছে হুজুরে করে মারি লটকে রেখেছে। এই সে দিন আবার এসে যাচ্ছে। সবাই ঠিক থাকবে, শুধু মাছ চলবে আলেমের গোপরে। কারণ আলেমেরা হলো আল্লাহর নেককার বান্দা। কি বান্দা? নেককারের রূপ দিয়ে তেল উড়েই নেবে। উত্তরণের পথ আলেমেরা মিলেমিশে চলা। কি করা? মিলেমিশে চলা, এক হওয়া, একটা বলয় তৈরি করা, কোয়ালিশন সরকার গঠন করা। নতুবা আয়নাগর সামনে, এই যে আয়নাগর প্রযুক্তি তৈরি হয়েছে, সামনে আরো আয়নাগর আসতেছে। আমি ছোট মানুষ, বয়স কম, বুদ্ধি কম, এলেম কম, আমল কম, তাকওয়া কম। তবে আমার কথা একজন পথিক হিসেবে আপনারা সেভ করে রাখুন। বাংলার আলেমেরা 71 সালে তো আপনাদের কোনো অন্যায় ছিল না, শুধু বলেছিলেন আমরা ভাই ভাই বাঘ হব না। তবে তারা জালেম ছিল পাকিস্তানিরা, ঠিক এই কথাটাই বলছিল। কর্নেল অলি, আল্লাহ তাকে নেখায়াত দেখ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আমার অলি ভাই বলছে, কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না। কারণ এরা তো আমাদের সন্তান, তারা চায় নাই আলেমেরা দেশ ভাগক। আমরা থাকলেও তো এটা চাইতাম না। অন্যায়কারীকে প্রতিহত করতাম, তার বিরুদ্ধে যুদ্ধ, তবে আমাদের মানচিত্র বাকিটা আমরা চাইতাম না। স্বাভাবিক, এটা মনের কথা। এখন স্বাধীনতার পর লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের যে মাইটটা দিছে, জিন্দা খাতাই এলেছে অনেক আলেমের, ঠিক কিনা? ওই মুরব্বীরা জানে। সেই ব্রিটিশেরাও দেশটা 1757 সালে 23 জুনের 6:55 দেশটা নিয়ে 190 বছরের জন্য স্বাধীনতা নিয়ে, এই 190 বছরের জন্য 100 বছরের সিপাহী বিপ্লব হইল। মীর নিসার আলী তিতুমির সহ, সাইদ আহমদ বেল্লবী, সফিনুর, মোহাম্মদ নিজামপুরি সহ যারা বুলেট ধরে ফেলতো, খানায় কাবার ইমাম সাহেব পর্যন্ত ওনার মুরিদ, সেই লোকগুলার যে মার দিছে, এই সিপাহী বিপ্লবে উপমহাদেশের সব আলেমগুলারে কল্লা হালাল উলঙ্গ করে বান্ধি রেখেছে। এইভাবে 13 সালে ফাঁসিগুলা দিল আল্লাহর ওলিদেরকে। আবার 13 সালের 5 মে এই নিরপরাধ ছোট্ট সোনামণি ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, তারা কাউমি মাদ্রাসার আমার কলিজারা, নাদুস নদুর চেহারা, ঢাকা ছেড়েও না, আমার ভাইদেরকে ফিনিশ করে ফেলছে। এই কি মার? সামনে তোদের মহামার। কারণ তোদেরকে আল্লাহ ভালোবাসে। ফাইন কানা ফি দীনি সালাবাতুন যুইদা ফিল বালা, যার দিন যত মজবুত তার শাস্তি তত বেশি। এই যে আফসারি যা বলতেছে সব সেভ রাখতেছে তারা। তুই না আফসারি বেটকে আঙ্গরে কইছিলি, আমিও জানি পরীক্ষা আমার জন্য রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরাও রেডি আছি। মরা কি 10 বার 15 বার মরিয়ম নেই। তাগুতও মরবে, তাওহীদের অনুসারীরাও মরবে, তবে আল্লাহর পথে থেকে মরো, ইমানের সাথে থেকে মরো। হযরত বেলালের মতো মরো, মুসআব ইবনে উমাইরের মতো মরো, তালহা ইবনে উবাইদুল্লাহর মতো মরো, খালিদ সাইফুল্লাহর মতো মরো, কোনো অসুবিধা নেই। রাজি আছো? ইমানের পথে থাকবে তো তোমরা? প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিয়েছেন, ইমানের অগ্নি পরীক্ষা, শুধু নির্বাচন পদ্ধতির জন্য, একটা সুন্নত কায়েমের জন্য। কারবালার প্রান্তরে নবীর বংশ শেষ, 72 জন সাথী নিয়ে দেহটা ক্ষত বিক্ষত করে গোড়াতে পর্যন্ত চালাইছে। এরপরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলের মধ্যে হুসাইনের মাথাটা রাগিয়ে এমনি গুতায়, তৈরি রে হুসাইন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, পাহা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আপনি তো কুফার সেনাপতি, কমান্ডার, মেজর জেনারেল, আর একটা বাড়ি ইমাম হুসাইনের ঠোঁটে দিয়ে না, প্রাণটা তো চলে গেছে কারবালাতে, ইলিশ মাছের মতো ফিজ করছেন তারে, এই জান্নাতি শরীরটারে, কল্লাটা আনা আসলে ঠোঁটটি ফিরে না হাড়া আলাইলেন। দেখছেন হুসাইনের চোখ কত সুন্দর, কল্লাটাই এনে রাখি এভাবে ফিরেতেছেন ঠোঁটে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি অসংখ্যবার, শতবারে দুখানা ঠোঁটের সাথে ঠোঁটে চুমু দিতে। আঙ্গ সিংহদার যদি এরকম হইতো, কইতো তে কম খারাপ আসিল না, নির্বাচন মানি দিলে অসুবিধা কি আছিল, ক্ষমতা যাক না। উনি বলছেন নো ভাই, আমার নানার তরিকা নির্বাচন হবে, নতুবা আবু বকরের মতো আপনি একজন প্রস্তাব করেন, জনগণ নির্বাচন করবে, অথবা তত্ত্বাবধায়ক সরকার
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে 8 জন উপদেষ্টা গঠন করছে এইভাবে করেন, এর ব্যতিক্রম রাজতন্ত্র মানি না। আর আঙ্গা মুসলমানে ফতুয়াতে জান বাঁচান ফরজ। কি বাঁচান ফরজ? চিটারি কারে কয়? ইমাম হুসাইন পরীক্ষা দিয়ে দেখা দিছে প্রয়োজনে নবীর সুন্নতের জন্য ইমান বাঁচান ফরজ, জান দিয়ে লও। আর আঙ্গ মুসলমানে কত সে এসে ফতুয়া বাইর করছে জান বাঁচান ফরজ। তোদের কে কইছে জান বাঁচাইতি? আল্লাহ নিজে কইতেছে তো জান কি বেলায় বহরিছে খলতা লই, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে খলতা লই বহরিছে, সুয়ারি দিচ্ছে, সুয়ারি কেনে বস্তাত পরি তো ইয়ারা রায়পুরের দিকে সুয়ারি কেনে বেয়ারিরা খলতা লইল দুমুন্না বস্তালে বহরিছে, এরা কান্দ করে করে সুয়ারি আনে। এখন কত এত আল্লাহ বস্তালে বহরিছে তো জান কিনবেলাই, কল্লা কিনবেলাই। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ মুমিনদের থেকে দুটো জিনিস কেনে, জান আর মাল। মুমিনদের থেকে ওনার কাস্টমার হইল মুমিন, কি কেনে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আর আল্লাহ বেচে একটা কারেন্সি, ইসলামী ব্যাংকে উনি দিব একটা, আপনারে ট্রানজাকশন করবে একটা। আল্লাহ নিবে আপনার থেকে 2টা বাউচার, আপনার দিবে 1 বাউচার, আপনার দিব জান্নাত। কি দিব? আল্লাহ নিজে খুলতে পারি কল্লা কেনে, বস্তাত পরি কল্লা কেনে। আমরা কোন জান বাঁচার ফরজ চিটারি আর করিবা? হ্যাঁ, পৃথিবীর একটা শ্রেষ্ঠ চিটারি এটা। জান দিছে আল্লাহ, ওনার রাহে আমরা দিয়ে ফেলবো। 250টা আয়াত আছে জেহাদের। জেহাদের আয়াতগুলো মসজিদের মিম্বর থেকে কোনোদিনও আসে না। 16 বছর তো এটা বলাই যেত না জেহাদ। আহা, জেহাদ তো ইমানের অঙ্গ। নবীজি বলছেন, যার আমার উম্মত যার অন্তরে জেহাদ করার একটা মনোবাসনা, একটা তারগিব আসবে না, সে তো মুনাফিক হয়ে কবর যাবে। নবী যেখানে বলছে আমি চাই যে সুম্মাকতুল সুম্মাকিয়া, আমি চাই আমি আল্লাহর রাস্তায় প্রাণটা দিয়ে ফেলি, আবার আমাকে আল্লাহ জীবন দেখ, আবার আমি শহীদ হয়ে যাই, আবার মরি। আর আমরা বলি জান বাঁচানো ফরজ, খবরদার। তো এই পরীক্ষাগুলো কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কি পরীক্ষা? নবীর ক্লাসের ফার্স্ট ক্লাস সাহাবী। কি ক্লাস বলেন না? ফার্স্ট ক্লাস সাহাবী। আহা, নবীজি তাকে ওই পারস্যের সম্রাট কেসার কাছে পাঠাইছে। সিঁড়ি একটা দিয়ে, বাংলা বেশি আসিল না, গাড়ি টাড়িও নাই, যা দিছে ধরো আমার সিঁড়িয়ান তারে দিবে, দাওয়াত পৌঁছেবে। মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসা আযমি ফারিস সালামুন আলা মান ইত্তাবা হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া দুউকা বিদাইয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নী রাসূলুল্লাহ ইলা নাস কাফাতান লিউনজিরা মান কানা হাইয়া ওয়া হাক্কাল কাউলু আলাল কাফিরিনা ওয়া আসলিম তাসলাম ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না ইসমাল মাজুস আলাইক। সিটি কত সুন্দর, 2 লাইনের সিটি, ওয়াজ শেষ। আমি আল্লাহ রসুল মুহাম্মদ, তুমি বানানো সুখে থাকো। ওই বলছি কি সিডি সিস্টেম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসা আযমি ফারিস, আল্লাহ রসুল মুহাম্মদের পক্ষ থেকে মহামান্য পারস্যের সম্রাটের কাছে। পোস্টারে কার নাম? নবীজির নাম। কার নাম? তো এলোথেলুসুল উনি গেলেন, রাজপ্রাসাদের কাছাকাছি গেছে, আর ইউনিফর্ম নাই, কিরকম লাগে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামীর পাগল ছাগলের মতো কত আলাদা হচ্ছে। কবাই বলে তুই গেলি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি আসছি আপনাদের রাজার কাছে, সিডিটা দিবে। তো তুই রাজা মুহাম্মদ, আবার কি তোর লাগে কিরকম? কারণ এই বন বাদর দিয়ে, জলাভূমি দিয়ে, পাহাড় পর্বত দিয়ে গেছে, কত রাত হাফে খাইয়ে লেতে দিচ্ছে। হাফে কিরে হুযায়ফা নি রে কত আইছো? গেরানে শুনা যাইতে মাগো নবীর সাহাবী, নবীর কেলাসের গিয়ে খাই হজম করন যাইতো না। মাগো একের ইনজেকশন দিয়ে মারলেও মাগো 1 বছর পার হইতো না। মাগো কোরবান দিয়ে লাগবে 300 গাড়ি দিছেনি, বিনা বুলেটে কোরবান। এবার বন বাদরি যাইলে বাঘে ধরে ওনারে, কেরে তু নবীর সাহাবীর কাছে আয়। এমন এক ছাত্র, তা করে কেউ খাইতে পারে না। ঠিক তালেবেল এলেম মুজাহিদ যারা আছে, একামতে দ্বীনের কর্মী যারা আছে, তাম পৃথিবীর সকল শক্তি মিলে তাদেরকে হজম করতে পারবে।
এই যে নবীর হাদিস প্রমাণ সেফটি দেয়। এই এত মাস পথ পাড়ে দিয়ে ক্ষত বিক্ষত, আমার কাছে সিটি দেন, না হবে না, আমার নবী বলছো তোমার রাজার হাতে হাতে দিবেন না। এবার দিছে, হাতে হাতে দিছে, এলো তেলো চুল, কোনো ইউনিফর্ম নাই, একটা রাষ্ট্রদূত হোজাইফা কিরকম লাগে। এবার হাতে দোবাসে দিয়ে সিঁড়ি হড়ে কথা এটা কিতা লিখছে হড় পোস্টার, এটা হড় সিংহদারের মাহফিল কোন মিম মোহাম্মদিন আব্দুল্লাহ রাসূলি এলা আজিমি ফারেস। এতটুকু যাইতে না যাইতে কি পোস্টারে আমার নামের উপরে আফসারির নাম, আইএনএস চেয়ারম্যান, মেম্বার, ইয়ামপি, মন্ত্রী, ও শের বেটা মাহফিলের গোষ্ঠী গিলে ডাইরেক্ট সিরিয়াল আছে। আর মাহফিল চিত্র না আরবি এলি বইও, এদিকে আইও, তোমরা একটু ভাই ভাই কাছে বইও, কথা বাড়াইও না, তুমি আর আই লাভ ইউ লোক। আর ভাই খুব মহব্বতের লোক, নবী যে সিরিয়াল আছে এমিয়া অবস্থা ভয়াবহ দেই হোসেফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে রাজপ্রাসাদ সংসদ তো গণভবন তো বাহার হই যার কই কোতোয়ালের নির্দেশ দিছে, এই সেনাবাহিনী ধর তারে, টোকা টোকা কই নাই মনে চলি আইস। নবীজি মসজিদে নববীতে হোসেফা কেমন আছো, টিয়া যা দিছি এটা তো সিংহদারের সাতার পাই পর্যন্ত যাইতে আর চলছো কেন? নবীও আমরা দোয়া করছেন না, সারি গেছে আপনার দোয়ার বরকতে তাম পৃথিবী আরো বাঘে সেলুট দেয়। তারপরে সাপেরা পর্যন্ত বস কেমন আছে। আমি জিয়ে দেখেছি জলাভূমি, বেলাভূমি, সাগরের মাছ, ইনি আর নৌকোই গেছে, নৌকা স্টিমের, কোনো আমার অভাব হয় না। দাঁড়ি মশো অর্থ হয়ে গেছি, কত কামাইও, বন্য হয়ে গেছি, বন্যা সিঁড়ির খবর কি নবীও আমরা সিরিয়াল আর চোখের সামনে কাটিয়ে গেছি। মাগো রহমতুল্লিল আলামিন ওনার মহব্বতে মাচ্চা কাল্লাহ মুল খাও হোসে আর সিরিজ আর পোস্টার সিরিয়াল আছে, হেতের রাজত্ব আল্লাহ সিরিয়াল। তাফসির মাহফিল যে বন্ধ করছে তারে আল্লাহ বন্ধ করে দিছে, তার বাপের বাসন পর্যন্ত এবারে বিজয় দিবসে বন্ধ। নির্যাতনের সাঁদাবাজি করি করি যা সালাইছে আঙ্গুল লাকসাম শরীফে করছে কি এই 16 ডিসেম্বরে সাইজ প্রত্যেকটা দোয়ার ওরে রং লাগালেছে জাতীয় পতাকা, পতাকা কয়েক কোটি টাকার রং, কয়টি রং যদি ন লাগায় আসে ওই সে আনারা আসে কেন লাকসাম শরীফ ইচ্ছা না, লাকসাম শরীফ করিয়ে লাইতো তারা পুরা উহু পৌরসভা যদ্দুর আছে রোডে ঘাটে বাতি চলে, সরকারের এই অবৈধভাবে লাইন দিয়ে জোর করে বাতি চালায়, বিল হাত থেকে আর তোর থেকে নেয়। আমি চলছি নি বাতি রিসাইকেল বিন হয়ে গেছে তার এই বক্তৃতা আল্লাহর পক্ষ থেকে বেশি আল্লাহ পাল্লা করছি। আর আব্বার কবর জিয়ারত করতে পারি না, হেতের কবর জিয়ারত করার লাগে মস্ত দোয়া করতে বাধ্য। আর দিছে একদিন মাদ্রাসার দোয়া মুনাজাতের লাই সভাপতি আল্লাহ তে যা করছে তুমি তার প্রতিদান ডবল মারো, ডবল দাও। আর সভাপতি কোনোদিন আরে মুনাজাত লাগায় না, কইছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুনাজাত। জোর করি বেড়া মাহফিলে যাইলে পাঙ্গা মন্ত্রীলে দোয়া কর, মন্ত্রী কত দোয়া কত করো। হাদিস আছে লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন, কলব অন্যদিকে থাকলে যতই দোয়া করো, অনেক সময় ডরে দোয়া করতাম, পিস্তলের ডরে বেড়া করতাম দোয়া, হেন্নে করতাম আল্লাহ হেন্নে বলি দাও না। মানুষের দোয়া তো একটা মনের ব্যাপার সেপার। ফোলাওকে আমার মাথাটা টিপছে, আমি 3 বার আজকে দোয়া করছি, এসা পড়ি আল্লাহ দোয়া করছি। দোয়া তো রে ভাই মনের ব্যাপার, মাগো তারা দোয়াটা পর্যন্ত জোর করি লই যায়। এই জন্য তার বাপের কবর জিয়ারত বন্ধ হয়ে গেছে, আর হবে না জিয়ারত, শেষ। আমি বললাম তো তা আর হবে না। হুজুর গারে এবারও 16 ডিসেম্বর জোর করি কতিটা ডরে গেছে, আগের টায়ে টায়ে দোয়ার টকড়ি গেছে তো হাতের কোগা আছে কষা 9টা বাজে মাদ্রাসা কিনলে যাবে হুজুর আগের টক রয়ে গেছে ভাই। তোরা হুজুর গারে হইছে আইলে মূর্তিও পূজা করি এলাস, তোরা ঘটনাটা কি তারে বেটা? দোয়া মনের ব্যাপার। তিনি ভালো কাজ করলে আমরা দোয়া না করলেও উনি সওয়াব পাবে, কথা ঠিক কিনা? দোয়া করতে বাধ্য, পূজা করতে বাধ্য, ফুলের মালা লই কি মারামারিও করে, দোয়া মারামারি পৌঁছায়। যে তালেন বিড়ি খুন নেতা বিড়ি খাই খাই দোয়া মারে, কথা ঠিক কিনা?
কষ্টের কথা, মুসলমানের জন্য দোয়া করবে। মা গো আইন করে দোয়া করো, এটা কি তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করছে তো না, আরে দোয়া করবা। দোয়া মনের ব্যাপার। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আমি আফসারির দোয়া চাইতে হবে না। আমি যদি মুত্তাকি হই, কিয়ামত পর্যন্ত তাম পৃথিবী থেকে দোয়া কমিশন আমার অ্যাকাউন্টে খবর আসবে। আমিন কও। এটা কোরআনের ঘোষণা। প্রিয় বন্ধুরা, তো পোস্টারের নাম আগে, এই পোস্টারের নাম আগে দিল নবীজির নাম সিডিতে আগে গিলে সিরিয়েলেছে। ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি ভাইকে আল্লাহ নেখায়াত দেখ, এই 5 আগস্টের বিজয়ের পর তিনি প্রথম স্ট্যাটাস দিছে, কইছে আমার আলেমদের নামের আগে কারো নাম থাকলে মাহফিল বাতিল। আমি কয়েকবার পোস্টারে আমি ফেসবুকে দিছি, পোস্টারেও যদি হুজুরকে কোনো আমার আগে দিতি নোয়ারস ইমামতি তো সব তোরা লই গেছ, তার আঙুরে দিয়ে ওয়াজ করা কি লাভ? আল্লাহ আমারে কথা পৌঁছাও, আলেমদের নামটা আগে দিবেন, এটা সুন্নাহ, নবীজি দিয়েছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এখনো স্বর্ণের আয়াত দি, স্বর্ণ দিয়ে আয়াতটা নবীজির রওজা আতারে লেখা। হজ করছিলেন নি? আল্লাহ আমার ভাইকে কবুল করো। কারা করছেন? আসেননি? কেন এই আয়াতটা খেয়াল করছেন নি? স্বর্ণ দিয়ে লেখা আছে, নবীর কথার উপরে কথা, তার সাউন্ড থেকে বড় সাউন্ড করিও না। আনতাহবাতা আমালুকুম, হ্যাঁ তোমাদের আমল বরবাদ করে দিব, সূরা হুজরাতে আল্লাহ কয়। তো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আহকামুল কোরআনে লেখে, ওই আয়াত তো নবীর লগে খাস, তবে হুকুমটা আম এবং বাকি কিয়ামত পর্যন্ত। নবী যেহেতু নাই, আয়াতিটা রহিত হয় না, হুকুমও রহিত হয় না, তেলাওয়াতও বাকি আছে, হুকুমও বাকি। তিনি জবাব দিছে, কেমনে বাকি? ওলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস, তাদের সামনে বড় কথা বলা যাবে না। কোনো পাবলিক তাদের সাথে বড় কথা বলতে হবে, তাদের থেকে নিচু কথা বলতে হবে। তাদের আগাদি হুন্ডা সালাম যাইত না, তাদের আগে গাড়ি সালাম যাইত না। ও গাড়ে কয় দিন আর বাসার লগে এতটা নেন কা, একে মনো তুই তো শিল্পপতি, তোমার গাড়িটা হেরিয়ার আর গাড়িটা প্রিমিয়াম, তোমার গাড়িটা নিয়ে আর গাড়ির কাছে বচ্ছে বিধরাও। বহুত বাংলাদেশের বড় শিল্পপতি, আমার গাড়িটার ফাওয়ার লগে তোমার গাড়িটা লাগাও। ও কিনলে আফসারি ভাই, এখন তোমার গাড়িটা আর গাড়িতে মাপ চাওয়াও, আর গাড়িটা মস্ত থাকবো। আমি কিনলে প্রিমিয়াম, আমি তোমার গাড়ির উদ্দেশ্য অনেক দরকার। আপনারা আল্লাহর রাস্তে দাওয়াতি কাজ করবেন, কিনলে টিটি আনলেন আল্লাহর রাস্তে করি, তোমরা খালি মালার অব্দি মালা উড়াইবা, খালি 2 মালা 3 মালা। আইতে প্রিমিয়াম গাড়িতে বই লঞ্চ হয়েছে 2 ঘন্টা, আরে ফাও টিভি ঠ্যাং সোজা করানো লাগে। আমার দরকার 5 এরো, আমার দরকার এরোপ্লেন পার্সোনাল। আলেমদেরকে খালি একদল আছে হিংসুক, কথা কয় না। এই সূরা হুজরাতের তাফসীরে কি বলে? আলেমদেরকে ইমানের কারণে ভালোবাসবেন, মহব্বত করবেন, তাদেরকে ফ্যাসিলিটিস দিবেন আল্লাহর জন্য। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? তাহলে পোস্টারে কার নাম উপরে? কার? এত গুমজার আম্মাসকা সকল আলেকে জোরে কার? এই বাংলাদেশের যারা ওয়াজটা শুনছেন, কোনোদিন বেঁচে থাকলে পোস্টারে আলেমদের নামের উপরে কারো নাম দিবেন না। এটা একটা বিশাল গুনাহের কাজ। দেখছেন নি এই সিটির এই সিরিয়াল এসে পারস্যের বাদশা, তৎকালীন পৃথিবীর সেরা শক্তিধর, এই ইরানের বাদশা সিরিয়াল এসে ও মোহাম্মদ কে রে আবার আর নামের অব্দি তার নাম লাগাইল। নবীজি কইল, ও হুযায়ফা সাহামি, আমি মুস্তাজাবুদ দোয়া করে দিছি, আল্লাহ তার রাজত্ব ছিঁড়ে ফেলবে। এবার তাড়াতাড়ি ফরমান জারি করে দিছে ইয়েমেনের গভর্নর বাজারের কাছে, তার প্রাদেশিক করজ রাজ্যের ওই স্বৈরচার আঙুল্লা নিয়েছে, একটা বইয়ে রেখেছে করজ রাজ্যে। কইছে মোহাম্মদ নামে কে জোরাইছে আবার আরব দেশে, তার দর অ্যারেস্ট করে আরিয়ানা বান্ধিয়ান। হ্যাঁ, পুলিশ আইসে ইয়েমেন থেকে মসজিদে নববীতে, দেখেছে যেন পুলিশও নাই, বিডিআরও না, অস্ত্র টস্ত্র কিচ্ছু নাই। সাহাবিরা নীরব নিথর হুজুরের প্রোটেকশন দেয়, বইতে গেলে বসে, খাইতে গেলে খায়। কি এক দেশ দেখলাম, কি তেরে, কি মহব্বত লোক, তারা কেমনে অ্যারেস্ট করি, সুনাম সুখিয়াতি। এবার হুজুরের কানে কানে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝা যাইতেছে সম্মানী লোক, অস্ত্র টস্ত্র নয় না গো। এই আমেরিকার জো বাইডেনে কইছে, উনি তো সারা পৃথিবী জাতিসংঘ হেড, বলছে স্যার আপনারে অ্যারেস্ট করে নিতাম, হ্যান্ড কাপ কেমনে লাগাইতাম, আমার শরম লাগে, আমরা চলেন না, আমরা তো চাকরি থাকতো না, যে আমরা 3 দিন ঘুরি এর গোয়েন্দা সিস্টেম, আপনারা ডরে করতেছি না, আপনারা দেখতে দেওয়া যায় অনেক জ্ঞানী গুণী, অনেক ভালো মানুষ,
আপনারা আমরা অবজার্ভ করতেছি মসজিদে নববীতে আমরা নামাজ পড়ি সিটারের মতো, আসলে আমরা গোয়েন্দা, আমরা অ্যারেস্ট করে ফেললে আইসি আপনাদের ডিএসবির লোক আমরা। ও হো তাই নাকি? তোমাদের কে? ওই ফায়ার স্টেশনের কায়সার। না না, তোমাদের কোনো রাজা নেই তো, কায়সার নামে কেউ নেই।